দর্শক, কিছুক্ষণ আগে শেষ হয়েছে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের সংহতি সমাবেশ। সেখানকার সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, সংহতি সমাবেশ তো শেষ হয়েছে, এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? রাস্তায় গাড়ি চলাচল কি স্বাভাবিক হয়েছে? আমাদের জানাবেন। আনোয়ারুল, আজকে সকাল থেকে কিন্তু ঢাকা শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষজন জড়ো হতে থাকে এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যেহেতু শরীফ ওসমান হাদির জানাজা পড়ানো হয়, সেখানে কিন্তু সবাই সমবেত হওয়ার চেষ্টা করেছিলেন এবং সেখান থেকে যখন কেন্দ্রীয় মসজিদে আসলে তার মরদেহ আনা হয়, তখন কিন্তু দক্ষিণ প্লাজা থেকে সেই বিশাল জনস্রোত এই শাহবাগ মোড়ে এসে উপস্থিত হয় এবং এখানে বিকাল 5টায় আজকে কিন্তু কর্মসূচি ঘোষণার কথা ছিল। ঠিক সেই অনুযায়ী আজকে বিকাল 5টায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব তিনি কিন্তু কর্মসূচি ঘোষণা করেছেন এবং 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছেন যে শরীফ ওসমান হাদিকে যারা হত্যা করেছে তাদেরকে সরাসরি বিচারের আওতায় আনার জন্য, এবং দুই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টাকে সরাসরি পদত্যাগ করার জন্য কিন্তু 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছে। এবং এই আলটিমেটাম দেওয়ার আগে তারা শরীফ ওসমান হাদির যে ভূমিকাগুলো ছিল জুলাই অভ্যুত্থান থেকে শুরু করে সেই গত 12ই ডিসেম্বর পর্যন্ত সব কিছুই কিন্তু তারা তুলে ধরেছে এবং তারপরে আসলে সমাবেশটি শেষ করেছে। এখন যদি আমার পেছনে একটু দেখাই, ঠিক শাহবাগ মোড়েই রয়েছি। এখানে কিন্তু যান চলাচল এখন একদমই স্বাভাবিক রয়েছে। যারা এখানে সংহতি সমাবেশে উপস্থিত হয়েছিলেন তারা নিজ নিজ জায়গা থেকে আসলে ফিরে গিয়েছেন এবং এখন বলতে গেলে পুরো শাহবাগ মোড়ের যে স্বাভাবিক চিত্র, সেই স্বাভাবিক চিত্রই আমরা দেখতে পাচ্ছি। এবং আগামীকাল বিকাল 5টায় ঠিক এই শাহবাগ মোড়েই কিন্তু এই 24 ঘন্টার আলটিমেটাম শেষে আবারও সংহতি সমাবেশে সবাই যুক্ত হবে এবং যদি 24 ঘন্টার মধ্যে তাদের দাবি এবং তাদের যে আলটিমেটাম দেওয়া হয়েছে তা যদি মেনে নেওয়া না হয়, সেক্ষেত্রে হয়তো আরও বড় কর্মসূচির কথা আমরা শুনতে পাবো। তো আনোয়ারুল, ওভারঅল এই শাহবাগ চত্বর এখন স্বাভাবিক পর্যায়ে রয়েছে এবং 24 ঘন্টার আলটিমেটামের মধ্য দিয়ে আসলে ইনকিলাব মঞ্চ এই স্থান ত্যাগ করেছে এবং আগামীকাল বিকাল 5টায় আবারও এই শাহবাগ চত্বরেই আসলে ঘোষণা দেওয়া হবে। তো আনোয়ারুল, এই ছিল আসলে শাহবাগ থেকে আমার কাছে সবশেষ তথ্য। মেহেদী, আপনাকে ধন্যবাদ। শাহবাগ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মেহেদী হাসান।